আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আই এম অডিয়েবল। তো আজকে আমরা অনেক কদিন পর একটা ভিডিও নিয়ে আসতেছি। অ্যান্ড আজকে আমরা ভিডিওতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ME1121-এর আপনারা জানেন যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে 2023 থেকে 2016 পর্যন্ত। সো আমরা যেটা করেছি যে উই হ্যাভ অর্গানাইজ দিস কোয়েশ্চেন্স ইন আ ক্যাটাগরাইজড ওয়ে। আমরা এটাকে একটা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি। অ্যান্ড আমরা যখন এটা করলাম, সো আমরা থিওরি অ্যান্ড ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনগুলো ডিভাইড করার পরে তো আমরা দেখলাম আমাদের অনেকগুলো ক্যাটাগরি আসছে। সো আমরা চিন্তা করলাম যে এই কোয়েশ্চেনগুলো তো একটা সলভ দরকার। সো এই কোয়েশ্চেনগুলো সলভ আমরা আজকে থেকে একটা ভিডিও সিরিজ আকারে আপলোড করার ট্রাই করব। অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো সলভ আমরা এক এক করে একটু দেখার ট্রাই করবো। তো সবার আগে যদি আমরা ফার্স্টে যাই, তাহলে উই উইল হ্যাভ যে আমাদের ফার্স্ট যে টপিকটা, সেটাকে আমরা বলছি যে থার্মোডাইনামিক্স ফান্ডামেন্টালস। তো দিস ইজ আওয়ার ফার্স্ট টপিক। এইটা দিয়ে আমরা আপাতত শুরু করব আজকে। তো আমাদের থার্মোডাইনামিক ফান্ডামেন্টালসের মধ্যে আমাদের যে কোয়েশ্চেনগুলো পড়ে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে 2023 সালের কোয়েশ্চেন নাম্বার 1A। এখানে বলা হচ্ছে যে মেজারমেন্ট অফ প্রেশার অফ আ গ্যাস ইন আ সিলিন্ডার বাই আ প্রেশার গজ, which type of thermodynamic viewpoint is it, this describes its characteristics। তাই আমাকে কোয়েশ্চেনে দুইটা জিনিস বলছে। প্রথমে আমাকে কোয়েশ্চেনে যে পার্টটা বলা হয়েছে যে মেজারমেন্ট অফ প্রেশার অফ আ গ্যাস ইন আ সিলিন্ডার বাই আ প্রেশার গজ, যে আমি যে একটা প্রেশার গজের মাধ্যমে প্রেশার মাপছি, এইটা অ্যান্ড এইটা কোন ধরনের থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা বলছে যে কোন ধরনের থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট, এটা আইডেন্টিফাই করো। থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে উইচ কাইন্ড অফ থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট ইজ দিস, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড আমার সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেটা আমাকে বলা হচ্ছে যে এইটা তো এক ধরনের থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট তো হইলো, এখন এটা ক্যারেক্টারিস্টিক্সটা কি, আপনি যে আইডেন্টিফাই করলেন ওটার ক্যারেক্টারিস্টিক্স। CHARAC, ক্যারেক্টার, ISTICS, আই হোপ আই এম নট রং। তো এই দুইটা আমার মেইন কোয়েশ্চেন বলছে। তো দেখেন আমাকে বলছে যে থার্মোডাইনামিক ভিউ পয়েন্টটা কী হবে যদি আমি একটা মেজারমেন্ট অফ আ প্রেশার অফ আ গ্যাস ইন আ সিলিন্ডার বাই আ প্রেশার গজ, অ্যান্ড এটা কোন ধরনের থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট আমার দেখায়। তো আমরা যদি অ্যান্সারে চলে যাই, তো দেখেন থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট বা দৃষ্টিকোণ, ঠিক আছে। তো এই দিক থেকে আমরা যেটা দেখতেছি যে বলা যায় যে দ্য ভিউ, মানে এই প্রথমে একেবারে সবার আগে যদি আমার যে কাজটা করতে হবে, যে আমরা সবাই জানি যে সবার আগে স্যারকে দেখাইতে হবে যে আই নো দ্য অ্যান্সার। তো আপনার প্রথমেই যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দ্য ভিউ পয়েন্ট হচ্ছে ম্যাক্রোস্কোপিক। ভিউ পয়েন্টটা কি? ম্যাক্রোস্কোপিক। আচ্ছা, এইটা আপনার প্রথম লাইন, এটা আপনার ফার্স্ট লাইন কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ, এক লাইন। এবার আপনি এটা করবেন, পরের প্যারায় আসবেন। পরের প্যারায় এসে নাও হোয়াট ডু ইউ ডু, আমাদের পরের প্যারায় এসে আমাদের যে মেইন কাজটা হবে সেটা হচ্ছে এক্সপ্লেইনিং যে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট জিনিসটা কী। তো আমরা যদি একটু বেসিক আলোচনা বলি, তা বলা যেতে পারে যে হোয়াট ইজ ভিউ পয়েন্ট, মানে কী ধরনের, মানে ভিউ পয়েন্টটা হচ্ছে আপনি যখন একটা প্রসেস করতেছেন বা একটা থার্মোডাইনামিক সিচুয়েশনকে অ্যানালাইজ করতেছেন বা একটা থার্মোডাইনামিক প্রসেস নিয়ে আলোচনা করতেছেন বা একটা থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে আলোচনা করতেছেন, তখন কিন্তু আপনার কিছু কনসিডারেশন থাকে। তো আমরা কনসিডারেশনের ভিত্তিতে যে আমরা এই জিনিসগুলো ধরতেছি, এই জিনিসগুলো ধরতেছি না, এইটার ভিত্তিতে আমরা দুই ধরনের থার্মোডাইনামিক ভিউ পয়েন্ট পাই। একটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক, আর আরেকটাকে বলি আমরা মাইক্রোস্কোপিক। তো মানে যে স্কোপিকের যেটা ম্যাক্রোস্কোপিকের ক্যারেক্টারিস্টিক্স কি বলা হচ্ছে, দ্য ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ ভিউজ আ সিস্টেম ফ্রম আ লার্জ স্কেল পার্সপেক্টিভ। কি? লার্জ স্কেল পার্সপেক্টিভ, মানে এটা বৃহৎ আকারে, বৃহৎ ভিত্তিতে জিনিসটাকে দেখে, উইদাউট কনসিডারিং দ্য ডিটেইলড অ্যাকশন অফ ইন্ডিভিজুয়াল মলিকিউলস। মানে ইন্ডিভিজুয়াল মলিকিউল যেটা, যে এক একটা যে অণু বা পরমাণু, এদের যে অ্যাকশনগুলা, এইটা আমরা এখানে আলোচনায় আনবো না। এরপর আমরা কি বলতেছি যে ওয়েন ইউ ইউজ আ প্রেশার গজ ইউ আর নট মেজারিং দ্য ইম্প্যাক্ট অফ আ সিঙ্গেল গ্যাস মলিকিউল। আপনি যখন একটা প্রেশার গজ ইউজ করতেছেন, আপনি কিন্তু একটা সিঙ্গেল গ্যাস মলিকিউলের যে প্রেশারটা, এটা কিন্তু আপনি নিচ্ছেন না। ইউ আর মেজারিং দ্য অ্যাভারেজ কালেকটিভ ইফেক্ট। আমাদের অ্যাভারেজ কালেকটিভ ইফেক্ট আমরা নিচ্ছি, দ্য অ্যাভারেজ
collective effect of trillions of molecules. তো আপনি যখন অ্যাভারেজ কালেকটিভ ইফেক্ট অফ ট্রিলিয়ন্স অফ মলিকিউলস নিচ্ছেন, তো তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে মানে যেটা আমার সারফেসের সাথে বাড়ি খাচ্ছে, মলিকিউলগুলো সারফেসের সাথে বাড়ি খেলে ওটাই তো আমাদের প্রেশার বললি আমরা, তাই না, গ্যাসের প্রেশার। সো অ্যাজ আ রেজাল্ট এটা কিন্তু হচ্ছে আপনার একটা মানে আর ক্ষুদ্রতে ক্ষুদ্র হইল না। সো দিস ইজ আ ম্যাক্রোস্কোপিক, এটা আপনি প্রমাণ করলেন। এখন আমাকে বলছে ক্যারেক্টারিস্টিক্স কি ম্যাক্রোস্কোপিক, যে এটা তো আমি প্রমাণ করতে পারছি। আমার প্রথম পার্টটা হয়ে গেল যে দিস ইজ ম্যাক্রোস্কোপিক। দ্বিতীয় পার্টটা আমি বললাম যে হচ্ছে ওয়াই দিস ইজ ম্যাক্রোস্কোপিক। এটা তো আমি ওয়াই, আমাকে তো আইডেন্টিফাই করতে বলছিলাম, আমি ওয়াই বললাম। নাও আমাকে বলছে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাক্রোস্কোপিক ভিউ পয়েন্ট। তো বলা হচ্ছে যে প্রথম কথা যে দিস ফোকাসেস অন বাল্ক প্রপার্টিস। কোন প্রপার্টিগুলো? বাল্ক প্রপার্টি, ফোকাসেস on bulk properties. সো বাল্ক প্রপার্টি ফোকাসের মধ্যে আমরা এখানে যে জিনিসগুলো বলছি যে দিস অ্যাপ্রোচ ইজ কনসিডার্ড উইথ প্রপার্টিজ দ্যাট ডিসক্রাইব দ্য সিস্টেম অ্যাজ আ হোল। যে আমার সিস্টেম হোল হিসাবে যেই প্রপার্টিগুলো আমরা ডিসক্রাইব করতেছি সেইগুলো এখানে মেইনলি ফোকাস করা হয়। তো এদের বলা হচ্ছে দিজ আর মেজারেবল অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি প্রিসিভড বাই আওয়ার সেন্স অর বাই আওয়ার ইনস্ট্রুমেন্টস। যে এই যে মেজারেবল অ্যান্ড অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্সগুলা এইটা তখনই পারসিভ করা যাবে যখন বাই আওয়ার সেন্স অর বাই ইনস্ট্রুমেন্ট, যে আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছি অথবা আমরা কোনো সেন্স ইউজ করতেছি। তো এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল হইতে পারে যে হচ্ছে আমাদের প্রেশার। এটার দ্বিতীয় এক্সাম্পল হতে পারে টেম্পারেচার। এটা তৃতীয় এক্সাম্পল হতে পারে ভলিউম, দেন হইতে পারে ম্যাস, দেন হইতে পারে ডেন্সিটি। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং, যে দ্য প্রেশার রিডিং ফ্রম ইউর গজ ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ আ ম্যাক্রোস্কোপিক জিনিস। কারণ কি, আমরা যখন বলতেছি যে হচ্ছে আমরা প্রেশার ইয়ে করতেছি, আমরা প্রেশার কিন্তু সব মলিকিউলগুলো নিচ্ছি। আমরা যখন বলছি উই আর টেকিং দ্য টেম্পারেচার, আমরা টেম্পারেচার বলতে আমরা কিন্তু কাইনেটিক এনার্জি, টোটাল যত মলিকিউল আছে সবগুলোর কাইনেটিক এনার্জি আলটিমেটলি আমার যে টেম্পারেচারটা রেজাল্ট করছে আমরা ওটার কথা বলছি। যখন আমি ভলিউম বলতেছি, আই এম টেকিং দ্য ভলিউম অফ দ্য হোল কন্টেইনার। যে আমার কাছে 1 লিটার গ্যাস আছে, মানে এই সবগুলা গ্যাস মিলে এই 1 লিটারের কন্টেইনারটা ভরে আছে। ম্যাস যখন আমরা নিচ্ছি, আমরা কিন্তু সবগুলার হোল নিয়ে আমরা বলতে চাচ্ছি এখানে এতটুকু ম্যাস আছে। ডেন্সিটির ক্ষেত্রেও আমরা সেম। সো অ্যাজ আ রেজাল্ট এগুলো কিন্তু হচ্ছে আমার বাল্ক প্রপার্টি, এটা কিন্তু আমার ইন্ডিভিজুয়াল মলিকিউলের প্রপার্টি না। 1 নাম্বার গেল। সো দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় নাম্বার ক্যারেক্টারিস্টিক্সটা যখন আমরা উল্লেখ করি, উই আর টেলিং যে অ্যাভারেজ দ্য বিহেভিয়ার অফ দ্য পার্টিকেলস। ঠিক আছে, যে এই যে পার্টিকেলগুলা এদের সবার কিন্তু আমরা অ্যাভারেজ বিহেভিয়ার নিচ্ছি। দ্য ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ আর রেজাল্ট অফ অ্যাভারেজ বিহেভিয়ার অফ ভাস্ট নাম্বার অফ ইন্ডিভিজুয়াল মলিকিউলস। যে আমার গাদাখানেক ইন্ডিভিজুয়াল যে মলিকিউলগুলো আছে, এইটা ওইটার একটা অ্যাভারেজ বিহেভিয়ার অফ দ্য পার্টিকেলস। This is the average behavior of the particles. So as a result, এই যে macroscopic particles is a result of average behavior of a vast number of individual molecules. ঠিক আছে, the pressure reading is constant because it averages out random chaotic collision of countless particles into a single steady value. যেটা আমাকে বলা হচ্ছে সোজা কথায় যে আমাদের যখন ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিচ্ছি, আমরা এই প্রপার্টিগুলো কী হয়, হাজার হাজার মলিকুলগুলো থাকে, আমরা এদের সবাইটা তো নিতে পারতেছি না। সো আমরা যেটা করি যে আমরা এইটার যে অ্যাভারেজটা আছে আমরা ওইটাকে নিই, যে আমরা অনেকগুলো পার্টিকেলের অ্যাভারেজটাকে নেই। অ্যাজ আ রেজাল্ট আমার এটা কিন্তু হচ্ছে মানে এইটাও একটা ক্যারেক্টারিস্টিক্স আপনার হচ্ছে ম্যাক্রোস্কোপিকের। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটায় যদি আমরা যাই, এটা হচ্ছে ইগনোরস মলিকুলার লেভেল ডিটেইল। ইগনোরস মলিকিউলার লেভেল ডিটেইল, যেমন ইলেকট্রনের স্পিড কত, অ্যাটম কত স্পিডে ঘুরতেছে। ঠিক আছে, এই টাইপের জিনিসপত্রগুলা, যে একটা সিঙ্গেল মলিকুলের এনার্জি কীরকম, ওটার সিস্টেম কীরকম বিহেভ করতেছে, উই ডোন্ট কনসিডার দিস থিংস। যে আমার একটা সিঙ্গেল মলিকিউল কীরকম কী করতেছে, আই ডোন্ট কেয়ার। ফাইনালি আমরা যেটা বলতে পারি যে দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু এইটার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স যেটাকে বলি, যে দিস ইজ দ্য ফাউন্ডেশন
of classical thermodynamics. 5 নম্বর পয়েন্টে আমরা যখন যাই, দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাজাম্পশন অ্যাবাউট ম্যাটার, যে these microscopic observations are completely independent of assumption regarding the nature of matter, যে ম্যাটারটা নেচার কীরকম এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখি না, যে এই যে জিনিসপত্রগুলো এইগুলা কিন্তু যে আমরা অ্যাটমিক বা মলিকিউলার নেচার অফ ম্যাটার এটা সম্পূর্ণ বোঝার অনেক আগে আসছে, ঠিক আছে। সো দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি অ্যাজাম্পশনস, any assumption about matter. So these are the characteristics, আপনি এইগুলা মোটামুটি লিখলে, সো দিস ইজ ইয়োর ফার্স্ট যে কোয়েশ্চেনটা, যে হচ্ছে আমার এটা ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝাও। তো আমরা যদি এটা হচ্ছে একটু মানে মাইক্রোস্কোপিকের সাথে তুলনা করি, তাহলে আমরা এইখানে কিন্তু কিছু কিছু এক্সাম্পল মানে ঝামেলা দেখতে পারি। তো সেই দিকে আমরা যদি একটু যাই, যে আমরা মাইক্রোস্কোপিকটা কেমন হবে, মাইক্রোস্কোপিকটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সও বলে থাকি, যে ইট উড কনসিডার দ্য গ্যাস এজ আ কালেকশন অফ আ হিউজ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল মলিকুলস। আমরা গ্যাসটাকে কিন্তু একটা সিঙ্গেল এন্টিটি ধরতেছি, মাইক্রোস্কোপিকে গ্যাসকে হাজার হাজার ইন্ডিভিজুয়াল মলিকুলসের একটা কালেকশন ধরা হবে। এইটা ওই একটা সিঙ্গেল মলিকিউলের পজিশন, ওটার ভ্যালোসিটি অ্যান্ড মোমেন্টাম প্রত্যেকটা পার্টিকেলের এটা নিয়ে কাজ করবে মাইক্রোস্কোপিক। অ্যান্ড আমাদের এখানে প্রেশারের জন্যে, প্রেশারটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে হবে, যে ইট উড ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অফ এভরি সিঙ্গেল মলিকিউল কলিশন এগেনস্ট দ্য ওয়াল অ্যান্ড দেন ইউজ স্ট্যাটিস্টিক্যাল মেথডস টু ফাইন্ড দ্য অ্যাভারেজ ফোর্স পার ইউনিট এরিয়া। মানে প্রত্যেকটা সিঙ্গেল মলিকিউলের কলিশন বের করতে হবে, মোমেন্টামের চেঞ্জ বের করবে, দেন স্ট্যাটিস্টিক্যাল মেথড বলতে এটা হয়তো বা হচ্ছে আপনার ইন্টিগ্রেশন হতে পারে, অন এনি আদার ফর্মুলা স্ট্যাটিস্টিক্সের, এইটা ইউজ করে দেন আমরা হচ্ছে একটা টোটাল প্রেশারটা ফোর্স পার ইউনিট এরিয়া বের করবো। অ্যান্ড বাল্ক প্রপার্টি যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ইয়েগুলো আছে এইগুলার হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পার্টিকেলগুলো এইগুলো থেকে ডিরাইভ করা হয়। আমরা কিন্তু এখানে জাস্ট একটা সাম অ্যাভারেজ করে দিচ্ছি, যে না আমার এখানে এতটুকু প্রেশার আসছে বা আমি এতটুকু প্রেশার করতে পারছি, এটা অ্যাভারেজ হতে পারে। বাট এইখানে কিন্তু তা না, এটা হচ্ছে যেটা করে, এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যে প্রেশারটা ওটাকে আমরা কনসিডার করি, দেন আমরা ওইখান থেকে বাল্ক প্রপার্টিগুলো ডিরাইভ করি মাইক্রোস্কোপিক ভিউ পয়েন্টে। সো আমরা যদি এইটার হচ্ছে আমরা একটা যদি সাইড বাই সাইড ডিফারেন্স দেখি, তাহলে বলা যেতে পারে যে আমরা যদি একটা সাইড বাই সাইড ডিফারেন্স টানি, তাহলে লেটস সে দিস ইজ ম্যাক্রো অ্যান্ড দিস ইজ মাইক্রো। হ্যাঁ, তো ম্যাক্রোকে সবার আগে আপনি বলবেন ক্লাসিক্যাল, দিস ইজ স্ট্যাটিস্টিক্যাল, এটা হচ্ছে বাল্ক প্রপার্টি কনসিডার করবে, ইন্ডিভিজুয়াল প্রপার্টি প্রত্যেকটা গ্যাস মলিকিউলের, দেন এটা যে হচ্ছে মেজার লার্জ স্কেল অ্যান্ড অবজারভেবল ইফেক্ট, ঠিক আছে। তো আমরা বলতে পারি এটা লার্জ স্কেল and observable. On the contrary, যেটা আমরা মাইক্রোস্কোপিকে দেখতেছি, যে দিস ইজ অন আ স্মল স্কেল অ্যান্ড এইটা হচ্ছে আপনার হ্যাঁ ইট ইজ স্মল স্কেল বলতে পারে, যে আমরা এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি আমরা এইটা কিন্তু হচ্ছে আমরা অবজার্ভ করতেছি। হ্যাঁ, অ্যান্ড আমরা এইটাকে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি বের করতেছি, এটা কিন্তু আমরা অবজার্ভ করে ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা যদি এটার এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে মেজারিং প্রেশার উইথ আ প্রেশার গজ, আর অন দ্য আদার হ্যান্ড আমরা হচ্ছে ক্যালকুলেটিং প্রেশার ফ্রম অ্যাভারেজ রেট অফ মোমেন্টাম চেঞ্জ অফ মলিকুলার কলিশন। এটা হচ্ছে এক্সাম্পল হতে পারে, যে আমরা এক জায়গায় প্রেশার গজ বের করে করতেছি, আর আরেক জায়গায় প্রত্যেকটা মলিকুলার কলিশন হচ্ছে, ওইখান থেকে আমরা মোমেন্টামের রেট অফ চেঞ্জ বের করতেছি, সেইখান থেকে আমরা প্রেশার ক্যালকুলেট করতেছি। আর কমপ্লেক্সিটি যদি যাই, তাহলে এটা দিস ইজ র্যাদার সিম্পল অ্যান্ড দিস ইজ ভেরি কমপ্লেক্স। তো দিস ইজ দ্য মানে কোয়াইট অ্যাভারেজ সাম আপ, যে আমার ম্যাক্রো অ্যান্ড মাইক্রোর মধ্যে কী কী পার্থক্য আছে। আই হোপ আপনারা হচ্ছে এই পার্টগুলো বুঝতে পারছেন। অ্যান্ড নেক্সট আমরা হচ্ছে এর পরের কোয়েশ্চেনটায় চলে যাব। সো এর পরের কোয়েশ্চেন হচ্ছে 1B
1B আই গেস আপনাদের এখানে আশেপাশে কোথাও 1B এর হচ্ছে অলরেডি একটা ভিডিও পপ আপ হয়েছে, ওর আমি হচ্ছে যদি মানে এগুলো যদি ইন্ডিভিজুয়াল ভিডিও করে একটা কোয়েশ্চেন করি তাহলে হয়তো 14-15 মিনিটের হবে, অ্যান্ড যদি তা না হয় তাহলে হচ্ছে আমি এগুলো একসাথেই চেষ্টা করবো, একসাথে অ্যাটলিস্ট মানে একটা ইয়ারের কোয়েশ্চেন বা একটা টপিকের কোয়েশ্চেন একসাথে 3-4 ঘন্টার একটা ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার আই ট্রাই মাই বেস্ট। সো আপাতত আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা 1B যে কোয়েশ্চেনটা 2023 এর আমরা ওটা আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।